র্যাঙ্কিং এবং রিসের মধ্যে সম্পর্ক কি? র্যাঙ্কিং এবং রিসের মধ্যে সম্পর্ক হচ্ছে ওতপ্রোত সম্পর্ক। আপনার র্যাঙ্কিংটা যদি ভালো থাকে তাহলে রিসটা কিন্তু ভালো থাকবে, এটা আপনার মাথায় রাখতে হবে। এখন র্যাঙ্কিং ভালো করার জন্য আপনার ক্রাইটেরিয়া কি? আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে র্যাঙ্কিং ভালো করার জন্য আপনার ফেসবুক যে বেস্ট কোয়ালিটি দিয়েছে, সেই বেস্ট কোয়ালিটির যে ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। এখন এই বেস্ট কোয়ালিটি ফুলফিল করার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আপনার এইচডি কোয়ালিটির ভিডিও থাকতে হবে, 15 সেকেন্ডের ভিডিও থাকতে হবে, গ্রুপে শেয়ার করতে হবে, আদার্স আরও অনেক 4-5টা ক্রাইটেরিয়া আছে, আপনারা এটা জানেন। তো এই ক্রাইটেরিয়া যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনার র্যাঙ্কিংটা ভালো থাকবে। কিন্তু আমি বলেছিলাম যে র্যাঙ্কিংয়ের সাথে আপনার রিসের সম্পর্ক। এখন র্যাঙ্কিংটা যদি আপনার ভালো থাকে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যদি আপনার র্যাঙ্কিংটা যদি উঠতে পারে ভিডিওর, তাহলে আপনার রিচটাও কিন্তু ভালো থাকবে। তাহলে র্যাঙ্কিংয়ের সাথে আপনার রিচের কিন্তু ভালো একটা সম্পর্ক রয়ে গেছে। এখন আপনি যদি আপনার ভিডিও র্যাঙ্কিংটা যদি 2 দেখেন বা 3 দেখেন বা 5 দেখেন, তাহলে আপনার বুঝতে হবে যে না, আমার ভিডিও কোয়ালিটিটা ভালো হয় নাই, আমার রিচটা কিন্তু অতটা হাই হবে না, রিচে কিন্তু পৌঁছাবে না। এজন্য আপনাদেরকে বলছি যে আপনারা ভিডিও র্যাঙ্কিংটা একটু খেয়াল করবেন। এখন এই র্যাঙ্কিংটা করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা ফুলফিল করবেন। দেখবেন বলা যে আপনাদের র্যাঙ্কিংটা যদি টেনে থাকলে আপনার ভিডিও রিচটাও কিন্তু ভালো থাকবে। আপনাকে কিন্তু ফেসবুক মেসেজ দিবে যে না, আপনার রিচটা খুব ভালো আছে। আপনারা ছোট ছোট যে ফেসবুক থেকে মেসেজ পান, এই সমস্ত কারণে আপনারা কিন্তু মেসেজ পান। যাই হোক, আমি